अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहू व नस्तईनुहू व नस्तगफिरुहू व नुअमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना वमिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहू ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व हबीबना व शफीअना व नबियना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल इन्नल मौतल्लज़ीना तफ़िर्रून मिन्हु फ़इन्नहु मुलाक़ीकुम सुम्मा तुरद्दून इला आलिमिल ग़ैबि वश्शहादति फ़युनब्बिउकुम बिमा कुन्तुम तामलून। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम बिमन कबी फ़क़ाल कुन फ़िद्दुनिया कअन्नका ग़रीबुन औ आबिरु सबील। वक़ाल फ़ी शान हबीबिही व महबूबिही व मुख़बिरन व आमिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। नबीर इश्क़े जगते जादेर दिल बाई कादे ना रोज हशरे बाई जान तारा नबीर देखा पैबाना। अल्लाहुम्मा वला आलि सय्यिदिना
একটু মোহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah la ilaha subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝের চড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আজিমুশান ইসলামী সুন্নি মহাসম্মেলন 13ই জানুয়ারি 2021 ইংরেজি রোজ বুধবার আজকের এই মাহফিলের উপস্থিত সুনামধন্য সভাপতি জনাব আব্দুল হান্নান সাহেব, সহসভাপতি জনাব লেবু মিয়া সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ সাহেব, আমার সামনে উপস্থিত আমার মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, ছোট্ট সোনার মণি ও সাথী বন্ধুরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ভগ্নীরা, সকলের খেদমতে নিবেদন করছি সালাম বাদ মুবারক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে এখানে আমি আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই, এরপরেও আপনাদের এলাকার মেহমান হিসাবে আমাকে কোরআন হাদিস থেকে আলোচনা করার জান্নাতি বাগানে যে সুযোগ দিয়েছেন, তাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি। আমার সাথে আপনারা আদায় করুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে হাজার গুণ বেশি দুরূদ ও সালাম পাঠ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীগণের সেরতাজ, আপনার আমার প্রত্যেকের শাফায়াতের কান্ডারি নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা, মদিনাওয়ালার উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর পড়বে ওই সোনার টুকরা জমিনে মদিনাতুল মুনাওয়ারায় আমাদের জন্য সশরীরে অক্ষত অবস্থায় নিয়ামত হিসাবে রেখেছেন। চিল্লাইয়া বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আজকে আলোচনা মূল আমার সাবজেক্ট নির্ধারণ করেছি মৃত্যুর প্রস্তুতি। নামটা কি বলেন তো? একটু জোরে বলি, আমাদের আলোচ্য বিষয় কি? আমরা মুসলমান, ঠিক কিনা? আমরা মানুষ, ঠিক কিনা? আমরা জন্মগ্রহণ করেছি যেদিন আমাদের জন্ম হয়েছে সেদিন থেকে মৃত্যু আমাদের জন্য অনিবার্য, ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে বিমান কাবি ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়ার জগতের মানুষেরা শুনে রাখো, এই জগতে তোমরা কি করবে? তোমরা দুনিয়াতে বসবাস এমন ভাবে করবে যেন তুমি একজন মুসাফির, পথ অতিক্রমকারী ব্যক্তি, অথবা দুর্বল প্রকৃতির মানুষ, নরম হৃদয়ের মানুষ। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, এই জগতে যে মানুষগুলা নিজেকে মনে করে আমরা মরণশীল, সেই মানুষটার বৈশিষ্ট্য আমার নবী বর্ণনা করেন। সেই মানুষটা এই জগতে যতদিন চলবে, যতদিন বাঁচবে, সে মনে করবে দুনিয়ার জগৎটা তার জন্য ক্ষণস্থায়ী জগৎ, চিরস্থায়ী জগৎ নয়। এই জগৎটা তার জন্য একজন মুসাফিরের জগৎ। বুঝে আসছে কথা? বুঝে আসছে কথা? আজকে এখানে কোনো চিৎকার বা জুড়ে কথা বলা হবে না, যেহেতু একটা নির্ধারিত বিষয়। আমাদের দেশে বর্তমান মানুষের অবস্থা যদি আমরা দেখি, তাহলে মানুষের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, ক্ষমতার অধিকার, নিজের আধিপত্য বিস্তার দেখে মনে হয় মানুষ তার আসল পরিচয়, সে যে মরণশীল মানুষ, তার মৃত্যু হবে, সে সব কিছু বলে গেছে। ঠিক কিনা বলে? আমরা আজকে যদি একজন মানুষ কোন রকম চেয়ারম্যান হয়, তাহলে কলমের কুছায় 2 টন হোক আর 100 টন হোক, সব মেরে খায়। আর ভোটের সময় টাকা দিয়ে জনগণের ভোট কিনে তারা হয়ে যায় ইউনিয়নের পিতা। আছে না নাই? কথা বলেন। ওয়ার্ডের যিনি মেম্বার হন, অধিকাংশ মেম্বার মরণকে ভুলে গিয়ে ক্ষমতার লোভে, এই চারের লোভে নিজেকে একজন ওয়ার্ডের পিতা হিসাবে পরিচয় লাভ করেন। ঠিক কিনা বলুন? একজন নেতা হলে তার কর্মী তাকে আছে না ভাই? আমাদের দেশে যদি আমাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আমি রাজনৈতিক বিষয়ে আলোচনা করব না, কিন্তু বন্ধুরা আমার, কথার প্রসঙ্গে কথা এসেছে। আমাদের এই দেশে রাজনৈতিক দল আছে, প্রথমে আওয়ামী লীগ, তারপরে বিএনপি, তারপরে জামাত। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন ইউনিয়নের সভাপতি থাকে, আছে না নাই? সহসভাপতি থাকে আরেকজন মানুষ, সেক্রেটারি থাকে একজন মানুষ, সাধারণ সম্পাদক একজন মানুষ থাকে। প্রত্যেকটা মানুষের একটি দল, একটি গ্রুপ, তার ওই গ্রুপের লোক অমুক গ্রুপের লোক, তমুক গ্রুপের লোক। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, মানুষ নেতার পিছনে এমন ভাবে দৌড়ানি শুরু করছে, মা কি বলে সেই কথা শোনে না, বাবা কি বলে সেই কথা শোনে না, মুরব্বী কি বলে সেই কথা শোনে না, চিৎকার দিয়ে বলে আমার নেতা যা বলেছেন তাই ঠিক। আছে না না? জবান ছোট, মনে হয় আমাদের গ্রেফতারের ভয় আছে। ঠিক কিনা? কথা বলো। গ্রেফতার করবে? কেউ গ্রেফতার করতে পারবে না। কমলগঞ্জ যারা শাসন করে, এমপি সাহেব এটি আমার মামা, আর উপজেলা চেয়ারম্যান তো আমার মার মামা, মানে আমার নানা। কেউ আমাকে নিতে পারবে না। আপনাদেরকে আমি ইনশাআল্লাহ যদি আসে, আমি আপনাদেরকে পুলিশের হাত থেকে রক্ষা করব। জোরে কথা বলবেন বন্ধুরা আমার। না না না, আল্লাহ নবী বর্ণনা করেন এই জগতে আপনি ওই গ্রুপের লোক, সেই গ্রুপের লোক, আপনার নেতা এই, আপনার বড় ভাই সে, এই পরিচয় দিবেন না। বরং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বর্ণনা করেন, আল্লাহ নবী বলেছেন আমাদের পরিচয় হবে ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। বন্ধুরা আমার, আমাদের পরিচয় হবে আমরা যখন সন্ধ্যা পাবো, মনে করব আল্লাহর হুকুম ছাড়া আগামী দিন সকাল পাবো না। আর ঘুম থেকে যখন উঠবো, মনে করব আল্লাহর সাহায্য ছাড়া রাত পাবো কিনা সন্দেহ আছে। সুবহানাল্লাহ বলি। কিন্তু বর্তমান সমাজের অবস্থা ভিন্ন না? কথা বলেন, ভিন্ন না ভাই? কেমনে ভিন্ন আমি বলি। নেতার অনুসারী ভাবে হয়ে এমন ভাবে যুবক হয়েছে, যুবকরা
যদি বলে বাবা তুই নামাজে যা, মসজিদে যা, ইবাদতে যা, বন্দেগীতে যা, ওয়াজে যা, ধর্মীয় কাজে যা, মাদ্রাসায় যা, ইসলামিক কাজে যা, ঈদগাহে যা, ভালো কাজ কর, সে বলে না মা আমাকে নেতা হতে হবে, আমার নেতা আমাকে ডাক দিয়েছে, তুমি কি বলো সেটা আমি জানি না, আমার নেতার কথা আমাকে রাখতে হবে, যদি মাম নেতার কথায় না যাই তাহলে আমি আগামীতে ইউনিয়নের সভাপতি হতে পারবো না, ঠিক না বলেন? কিন্তু রাসূল কি বলেছেন? সন্ধ্যা আসলে মনে করব আল্লাহর সাহায্য ছাড়া আমরা সকাল পাবো না, ঠিক কিনা বলেন? আর যদি সকাল আমাদের সামনে আসে তাহলে আমরা বিকাল পাবো না। এটা আমাদের পরিচয় না? এটা আমরা মুসলমান, এটা আমাদের পরিচয়। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আকসিরু মিন যিকরি হাদি মিল্লাযানি আনিল মাউত। জগতের মানুষেরা, দুনিয়ার সুখ স্বাচ্ছ, তোমাদের খেল তামাশার জিন্দেগি, তোমাদের ইতি ঘটবে তোমাদের মৃত্যু দ্বারা। আর তোমরা যদি বুদ্ধিমান হও তাহলে বেশি বেশি মরণের কথা স্মরণ করো। আর এই মরণের স্মরণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মরণের ভয় করা, আল্লাহ যে মরণ আমাকে দিবেন এই মৃত্যুর ভয় যদি কোনো মানুষ করে, এই আমলের দ্বারা মানুষ তার সমস্ত গোটা জিন্দেগি সে গুনাহ থেকে মুক্ত থাকবে। এই মৃত্যুর ভয় ধারা একজন মানুষ এই জগতে একজন আল্লাহর ওলি হতে পারবে, ঠিক কিনা বলি? বন্ধুরা আমার, একজন চোর যদি চুরি করতে যায়, একজন ডাকাত যদি ডাকাতি করতে যায়, একজন মানুষ যদি ব্যাংক লুট করতে যায়, একজন এমপি কলমের কুছায় লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা মেরে খায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন চেয়ারম্যান কলমের কোথায়, একজন দুর্নীতি কমিশন যারা আমার দেশে দুর্নীতি রুখবে, দুর্নীতি দমন কমিশনের যারা দায়িত্বে থাকে, কলমের কোথায় লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশের ব্যাংক থেকে পাচার করে সুইজারল্যান্ডে পাঠায়, আমেরিকায় বাড়ি করে, লন্ডনে বাড়ি করে, মালয়েশিয়ায় বাড়ি করে, ঠিক কিনা? আমরা জনগণ ভোট দিয়ে, জনগণ ইনকাম ট্যাক্স দিয়ে যাদেরকে দায়িত্ব দিয়েছি দুর্নীতি দমন করবে, তারাই আমাদেরকে বেশি শোষণ করে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী আমার ভাইরা, আমার যুবক ভাইরা, আমার বাবার বয়সী বাবারা, আমার পর্দানিশী মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। এই জগতে যদি একজন পাপিষ্ঠ মানুষ যখন পাপ কাজের জন্য সে আকৃষ্ট হয়, সেই সময়ে যদি একবার চিন্তা করে আমি যে পাপ করব, আমি যে জিনা করব, এই সময় যদি আমার মরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কেমনে মুখ দেখামু, এই কথা যদি বলে, আমার বিশ্বাস কোন এই আল্লাহর জমিনে তো তা আমাদের দেশে জীবনেও দর্শন হবে না, ঠিক কিনা ভাই? বন্ধুরা আমার, বর্তমান আমাদের দেশের পরিস্থিতি নারী দর্শন আছে না নাই? বিভিন্ন সংস্থা জরিপ করে দেখে মাদ্রাসার ছাত্র এবং যারা নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তাহলিল করে, দাড়ি রাখে, ইসলামী লেবাস পরিধান করে, তারা কিন্তু দর্শনের সাথে সম্পৃক্ত না। চিল্লাইয়ে বলি সুবহানাল্লাহ। তাইওয়ালা কোটওয়ালা কলবের কোথায় আমাদের রিজার্ভ ব্যাংক চুরি করনেওয়ালা মানুষ, তারাই দর্শনের মধ্যে চ্যাম্পিয়ন, ঠিক কিনা বলেন? ডাকাতের মধ্যে চ্যাম্পিয়ন, চুরির মধ্যে চ্যাম্পিয়ন। আমরা শীতের দিন আসলে আগে শুনতাম শিং কেটে মানুষ চুরি করত, আপনারা কি শুনেছেন? ছোটবেলা আমারও গড় চুরি হয়েছে, আমি দেখেছি। কাঁচা গড় ছিল, চুরি হয়েছে। আমাদের এলাকায় চুরি হয়নি, এই এলাকায় হয় শিং কেটে।
তারা কিন্তু আবার ধরা পড়ে যায়, তারা তো ছোট ছোট শেষরা। এরা কি বলেন তো? শেষরা। আর বড় বড় চুল একবারে অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে, আমাদের মাথার গাম মাটিতে পড়ে যে উপার্জন করি আমরা টাকা, সেই ইনকাম ট্যাক্স নিয়ে তারা খায়, চুরি করে, ডাকাতি করে। আবার বড় গলায় ভালো ভালো বক্তব্য দেয়, বলে দিনে রাতে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, আমরা ইসলাম বিদ্বেষী নয়। আছে না নাই? বলে দিনেও পড়ে তাহাজ্জুদ। তাহাজ্জুদ কি পড়ে? দিনে পড়ে। তাহাজ্জুদের নামাজ রাতে পড়বো না দিনে, বলেন তো? জুসের ঠেলায় বলে ফতোয়া দিতে গিয়ে বলে আমি দিনে রাতে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আছে না নাই? সে তার ক্ষমতাই বুঝে, মরণের কথা ভয় করেনি। ভাই বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সুন্দর করে বর্ণনা করেছেন, আকসিরু মিন যিকরি হাদি মিল্লাযানি আনুল মাউত। দুনিয়ার জগতের মানুষ, দুনিয়ার জগতের মানুষেরা শুনে রাখো, এই দুনিয়ার সুখ, তোমার শান্তি, আরাম, খায়েশ ধ্বংসকারী। মৃত্যু তোমাকে গ্রাস করে ফেলবে, মৃত্যু তোমাকে গ্রাস করে ফেলবে। সুতরাং এই মৃত্যুকে তুমি বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর স্মরণ যত বেশি করবা, আল্লাহর জমিনে গুনাহ থেকে তুমি তত বেশি বাঁচবা। মৃত্যুর স্মরণ মানুষকে গুনাহ থেকে বাঁচায়। বন্ধুরা আমার, আমরা যদি চিন্তা করি, ইসলামী শাসন, ওলামায়ে কেরামরা এই ভারত উপমহাদেশ শাসন করেছেন, ঠিক কিনা বলুন? এই ভারত উপমহাদেশ আল্লাহর ওলিরা শাসন করেছেন, ঠিক কিনা বলুন? আজ থেকে 400 বছর, 200 বছর, 400 বছর আগে জনগণের নেতৃত্ব ছিলেন কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ঠিক কিনা বলুন? আর আমরা বর্তমানে দেখি আল্লাহওয়ালা মানুষ মাইকে বক্তব্য দেয়, বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বলে আল্লাহ বলেছেন সদকা দে, সদকা দে, যাকাত দে, যাকাত দে। অর্থ বলে কি? আল্লাহ বলেছেন আমাকে বেশি বেশি সদকা দিতে আর বেশি বেশি যাকাত দিতে। আছে না নাই? নারায়ণগঞ্জের এক ভাই, নাম বলবো না, তিনি বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ বলেছেন বেশি বেশি গরিব মানুষকে সদকা দে। আল্লাহ কি এই আয়াতে এই কথা বলেছেন না আমাদের দিনের কথা বলেছেন? কথা বলি না বন্ধুরা আমার, কথার প্রসঙ্গে কথা এসে গেছে। আল্লাহর ওলি নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তার জামানায় তিনি একজন শাসক ছিলেন এবং আল্লাহর ওলি হিসাবে জগৎ বিখ্যাত একজন মুজাদ্দিদ ছিলেন। কি ছিলেন? কি ছিলেন? মুজাদ্দিদ বুঝেন? মুজাদ্দিদ, মুজাদ্দিদ মানে 100 বছরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একজন মানুষ আল্লাহর জমিনে প্রতিনিধিতাকে চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। তার কাজ হবে সমাজকে ইসলামের পথে, মানুষকে কোরআনের পথে, হাদিসের পথে, আল্লাহর পথে, নবীর পথে ডাকা। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। আমরা দেখেছি এই বাংলার জমিনে হযরত শাহজালাল মুজাদ্দিদ হিসাবে, আমরা দেখেছি খান জাহান আলীকে, আমরা দেখেছি আমাদের পীর মুর্শিদ মর্দে মুজাহিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলাকে, ঠিক কিনা বলুন? জিন্দাবাদ জিন্দাবাদ। এই মুজাদ্দিদের যারা আল্লাহর ওলি ছাড়া, তারা একটা হাদিস লক্ষ্য করতেন। সেই হাদিসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, যে লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না। তারা সব সময় ধারণা করতেন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা আল্লাহর নেকির প্রতি ধারণা না করে মৃত্যুবরণ করো না। তারা সব সময় ভালো কাজ, নেকির কাজ, সৎ কাজ
এবং অশ্লীলতার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতেন, ঠিক কিনা বলুন? ন্যায়ের পক্ষে আহ্বান করতেন, অন্যায়ের বিরোধিতা করতেন। কিন্তু আমরা এমন ওলামায়ে কেরাম আছি, মাথায় পাগড়ি, গায়ে আবা, এরপরে কি লম্বা জুব্বা, কিন্তু আমার ওয়াজের মাঠ ঠিক থাকতে হবে। কে কি বললো সেটা আমরা খুঁজি না, আছে না নাই? আমি কি কোথায়, আমাকে কি বলতে হবে সেদিকে খুঁজদাই পাই, শুধু নিজের চিন্তা করে, আছে না নাই? আছে না নাই? সারা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ শুনলেন, শুনে কি পেলেন? দুই একটি হাক সিক আর ওরে বাটফার, ওরে সিটা, এই সেই, আছে না নাই? বন্ধুরা আমার, কথার প্রসঙ্গে যেহেতু কথা এসেছে, আল্লাহর ওলি নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি দেশের বাদশা হিসাবে একদিন ঈদের রাত পোহালে ঈদ, আল্লাহর ওলি ভাবলেন আমি দেশের বাদশা হিসাবে আমার দেশের জনগণ কে কেমনে আছে, কে দুঃখে আছে, কে কষ্টে আছে, কে খেয়ে আছে না খেয়ে আছে, একটু খবর নেই। যদি আমার দ্বারা আমার জনগণ সামান্য কষ্টের মধ্যে থাকে, একটা জনগণ কিয়ামতের মাঠে যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে আমি নূরউদ্দিন আল্লাহর দরবারে একজন অপরাধী হিসাবে দাঁড়াতে হবে। চিল্লাইয়া বলি সুবহানাল্লাহ। আরে ভাইরা আমার বন্ধুরা, যুবক ভাইরা, এই রকম যদি একটি শাসক, একটা প্রেসিডেন্ট অথবা একজন প্রধানমন্ত্রী আমাদের দেশে থাকতো, খোদার কসম, মানুষ খাক আর নাই খাক, মানুষ সুখে থাকুক আর কষ্টে থাকুক, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জমিনে সেজদায় পড়ে এই শাসকের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করতো, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর ওলি নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ঈদের রাত ভাবলেন, এশার নামাজ পড়ে তিনি নিজ ঘর থেকে বেরিয়ে পড়লেন। চতুর্দিকে খোঁজাখুঁজি করছেন তার দেশের জনগণ কেমনে আছে, রাত পোহালেই কে সুখে আছে, কে দুঃখে আছে। কিছু রাস্তা যাওয়ার পরে দূর থেকে দেখতে পেলেন চৌরাস্তার সামনে 3 জন সুঠাম দেহের মানুষ বসে আছে। কয়জন? চৌরাস্তা বুঝেন? 4 মুনা, আমরা বলি কি 6 মুনা, আমরা কি বলি? চৌরাস্তার মুখে 3 জন সুঠাম দেহের মানুষ মাথা গুটিয়ে বসে আছে, গুন গুন করে কি যেন শব্দ করে। আল্লাহর ওলি কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমার ভাইরা আপনারা এখানে কেন বসে আছেন? রাত পোহালেই আমি দেখতে পাচ্ছি দেশের মানুষ কেউ আল্লাহর ইবাদতে আছে, কেউ ঈদের আনন্দের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আপনারা এখানে বসে কি ভাবতেছেন আমাকে একটু বলুন, আর আপনাদের পরিচয় দেন। আমাকে বলেন, আপনাদের পরিচয় দেন। আপনাদের কি কষ্ট, না কোনো অসুবিধা, না আপনাদের কোনো সমস্যা, আমাকে একটু বলেন। এইবার 3 জনের মধ্য থেকে যে লিডার, যে নেতা ঠাস করে বলল, এই মিয়া তুমি আমাকে চিনবা না, আমাদের পরিচয় যদি তুমি শুনো তাহলে কাপড় চোপড় তোমার প্রস্রাবে নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? আমরা এই জেনারেশনের সবচেয়ে বড় শয়তান, নাউজুবিল্লাহ বলি। আরে ভাই আমরা ডাকা, আমরা চোর, এই বর্তমান যুগের চ্যাম্পিয়ন। আমাদের নাম শুনলে মানুষ ভয় পায়। আল্লাহর ওলি তাদেরকে বললেন, ভাই আজকে ঈদের রাত চুরি না করলে হয় না? এইবার 3 জনের মধ্য থেকে বন্ধুরা আমার একটা লোক বলে উঠলো, ভাই তোমার পরিচয় কি আগে বলো। আল্লাহর ওলি পরিচয় দিলেন, নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। বলেন, ভাই তোমরা এই জেনারেশনের সবচেয়ে বড় টাটকা শয়তানটি, সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাত, কিন্তু আমি একজন সাধারণ চোর, শেষরা চোর। কি কথা বলি? সাধারণ চোর, শেষরা চোর। শেষরা চোর বুঝেননি? চুরি করে আবার ধরা খায়, চুরি করে আবার ধরা খায়। বন্ধুরা আমার,
নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি চোর না আল্লাহর ওলি? কথা বলেন, চোর না আল্লাহর ওলি? বাদশা না চোর? বাদশা। তিনি বললেন ভাই ঈদের রাত আজকে চুরি না করলে হয় না। একটা লোক বলল এই নতুন চোর, ছোট চোর শোন, শুনে রাখ, এই দেশের জনগণ যেই মানুষগুলা আজকে ঈদের আনন্দে বাড়িতে আনন্দ করছে, রাত মহালে ঈদের আনন্দ করবে, সব প্রস্তুতি নিয়েছে ভাই, কিন্তু প্রত্যেক মানুষের মতো আমরারও তো পরিবার আছে, বাচ্চা আছে ভাই, আমাদেরও বাচ্চা, আমাদের পরিবার আছে, আমরা গরিব মানুষ, ৩-৪ সপ্তাহ ধরে কোনো কাম কাজ পাই না, আজকে যদি চুরি না করি ঘুম থেকে উঠে বাচ্চাদের সামনে আমি মুখ দেখাতে পারবো না, আমরা মুখ দেখাতে পারবো না, এই জন্য আমরা চুরির জন্য প্রস্তুতি নিয়েছি। আল্লাহর ওলি বললেন ভাই ঈদের রাত সব মানুষ জেগে আছে, কেউ ইবাদতে, আবার কেউ কি নতুন পিঠা তৈরিতে, খাবার তৈরিতে ব্যস্ত, আজকে চুরি করা যাবে না ভাই, এক কাজ করো, সবর করে নেই, পরের দিন চুরি করো। তারা বললেন না ভাই, রাত পোহালেই যখন আমার বাচ্চা এসে বলবে বাবা নতুন জামা কোথায়, বাবা হিসাবে যদি নতুন জামা না দেই বাচ্চার সামনে মুখ দেখাতে পারবো? এরকম চোর আমাদের দেশে আছে না নাই? তাদেরকে পুলিশ ধরে, কিন্তু জনগণের হক, যারা দুর্নীতি দমন কমিশনে যারা দায়িত্ব আছে, যারা জনগণের হক মানুষের সাথে তুলে দেওয়ার কথা, তারা কলমে কোথায় লক্ষ লক্ষ টাকা চুরি করে, তাদের ঝাল নাই, ফাঁসি নাই, পুলিশ তাদেরকে প্রটোকল দেয় আছে না নাই? কথা বলেন না, মনে হয় আপনাদের আমার কথা বুঝেন না, বুঝেননি? বলি না বুঝেননি? বন্ধুরা আমার, এইবার আল্লাহর ওলি বললেন তাহলে বলো কোথায় চুরি করবা? আমার এই অবস্থা, আমারও পরিবার আছে, আমিও গরিব মানুষ, আমিও তোমাদের সাথে যাব ভাই, আমিও আমার বাচ্চাদের সামনে মুখ দেখাতে পারবো না। কথা হাসানা মিশা? মিশা, একথা মিথ্যা কথা। ওলি আল্লাহর ওলি বাদশা নুরুদ্দিন জঙ্গি চোরদের পরিচয় নির্ধারণ করতেছে, চোরদের কি পরিচয় দেখতেছে। তিনি বললেন ভাই কি করবা, কারো ঘরে ঢোকা যাবে না, আমি অনেক ভারী লুকিয়ে লুকিয়ে দেখে এসেছি, কেউ ভাই ঘুমে নাই, সবাই হজা, সবাই জেগে আছে, কেউ ঘুমে নাই, বিদায় আজকে চুরি করা যাবে না। আমার কথা বুঝতেছেন আপনারা? ঈদের রাত, ঈদের আগের দিন চুরি করা যাবে বলেও কোন চুরি করতে যাবে? এইবার চোরের লিডার বলল আরে মিয়া তুমি কি বুঝবা, সবার জন্য যেমন ঈদের আনন্দ আছে, অর্থ মন্ত্রণালয় বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় ব্যাংক যেটা, সেখানে যে দারোয়ান আছে তারও ঈদ আছে, আছে না নাই? কথা বলেন, ব্যাংকে যে চৌকিদার থাকে তার ঈদ আছে না নাই? একবারে গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, তার ঈদ আছে না নাই? কিন্তু তাদেরকে আমরা দাম দেইনি ভাই, কথা বলেন দেইনি, তাকে দাম দেয় ভিক্ষুক মানুষ, তাকে দাম দিলে আমার ইজ্জত যাবে, ঠিক কিনা? কিন্তু না, আমরা মানুষ সমান, মানুষ কি এক আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? জবান খুলে বলেন কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। মানুষ আমরা এই সমাজে আমাদের আচার ব্যবহার, আমাদের কর্মের ধারা, কেউ সমাজে ভালো হয়, কেউ খারাপ হয়, কিন্তু চোর যদি চুরি করে তার কর্মকে আমরা ঘৃণা করব, ডাকাত যদি ডাকাতি করে তার কর্মকে আমরা ঘৃণা করব, কিন্তু বন্ধুরা আমার তাকে ঘৃণা করব না। এই দেশের আমাদের বাংলাদেশের মানুষরা যদি সঠিকভাবে যাকাত আদায় করত, আমার বিশ্বাস খোদার কসম আমাদের দেশে গরিব থাকতো না, আমাদের দেশে চোর থাকতো না, ঠিক কিনা বলুন? কিন্তু আমরা আমাদের দেশে যাকাত আছে না নাই? যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি, ঠিক কিনা? দাম কত? যাকাতের শাড়ির দাম 125 টাকা, লুঙ্গির দাম 100 টাকা, আছে না নাই? নরসিংদী ঈদ উল আজহার আগে অথবা রমজানের শেষের দিকে যদি যাওয়া যায়,
ঢাকা যদি আমার যাওয়া পড়ে মাঝে মধ্যে দেখি এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়। আমার দেশের নেতারা কলমের কোথায় লক্ষ লক্ষ টাকা চুরি করে আবার সাইনবোর্ড দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লাইভ প্রচার করে তারা যাকাত দেয় একটা শাড়ি আর একটা লুঙ্গি, ঠিক কিনা? আছে না নাই? এটা যাকাত নয়, এটা হচ্ছে মানুষদেরকে দুঃখা দেওয়া, ঠিক কিনা বলো? সঠিকভাবে যাকাত দিলে আমাদের দেশে চোর থাকবে, গরিব থাকবে। আবার আমার চেয়ে একটু যদি ধনী হইতে মনে মনে ভাবে হুজুর যদি এই কথা বলে আর সবাই যদি যাকাত দিতে, কাজের মানুষ আমরা পাবো না, ঠিক কিনা কথা বলুন? কাজের মানুষ পাবো না, নিজের কাপড় নিজে ধুইতে হবে, নিজের রান্না নিজে করতে হবে, হুজুর তো আমাদের বিরুদ্ধে গেল না। ভাই, সমাজে যদি অভাব না থাকে তাহলে সমাজে উশৃঙ্খলা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না। যখন ওই অভাব দেখা দেবে তখন ওই কাটাকাটি, মারামারি, রাহাজানি আছে না নাই? আছে না নাই? করোনার আক্রমণের আগে আমার দেশে মারামারি কম ছিল না বেশি ছিল? কথা বলেন। চুরি ডাকাতি কম ছিল না বেশি ছিল? করোনার আক্রমণে মানুষ যখন বেকার হয়ে পড়েছে, এরপরে 2-3 মাস পরে দেখা গেছে ওই দিকে গরু চুরি হয়েছে, ওই দিকে গরু চুরি হয়েছে। আছে না নাই? সত্য না মিথ্যা বললাম? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমার কথা ছিল আল্লাহর ওলি চোরদেরকে বললেন, ভাই আপনারা যে অর্থ মন্ত্রণ, তারা এই চোরের লিডার বলল যে অর্থ মন্ত্রণালয়ের চকিদার আছে, তারও ঈদ আছে, সেই ঈদের আনন্দের খরচ নিয়ে বাড়িতে যাবে, আর আমরা অর্থ মন্ত্রণালয় চুরি করব। কি চুরি করবে? কথা বলেন। তৎকালীন সময়ে মুসলমানদের শাসন ছিল, অর্থ মন্ত্রণালয়ের নাম ছিল বাইতুল মাল। বাইতুল মাল চুরি করবে। আল্লাহর ওলি নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আপনারা অর্থ মন্ত্রণালয় বাইতুল মাল চুরি করবেন। এই বাইতুল মাল চুরি করতে অভিজ্ঞতার প্রয়োজন। আপনারা চুরি করতে পারবেন, মেনে নিতে পারবো, কিন্তু আপনাদের অভিজ্ঞতা আগে বলেন, তাহলে আমি বুঝবো আপনারা পারবেন। এইবার একজন বলল, আরে ভাই শুনে রাখুন, আমি এমন এক মানুষ, এমন এক চোর, এমন এক ডাকাত, আমার এমন অভিজ্ঞতা, আমি যেই ঘরে চুরি করতে যাই, যেই ঘরে ডাকাতি করতে যাই, যখন দরজার সামনে গিয়ে আমার মুখের সামনে হাত রেখে বাঘের মতো চিৎকার দেই, ঘরের যত মানুষ আছে প্রাণের ভয়ে ঘর ছেড়ে সব পালিয়ে যায়, আর আমি ডাকাতি করি ইচ্ছা মতো। আল্লাহর ওলি বলে, আরে বাবারে বাবা, আমার দেশের চোরের অভিজ্ঞতা, এত অভিজ্ঞতা, চুরির অভিজ্ঞতা শুনছেন? দ্বিতীয় নাম্বার একজন লোক বলল, এই নতুন চোর শোনো, এই যে আমার হাতে চুরি দেখছো, আমার এই চুরির দ্বারা পৃথিবীর জগতে এমন কোন তালা নাই আমার চুরি কাটতে পারে না। আমি যেই ঘরে যাব, যত বড় তালা থাকুক, চুরি ধরা মাত্রই সব তালা কেটে যায়। কি আশ্চর্য কথা! আল্লাহর ওলি মারাত্মক অভিজ্ঞতা, আমার জীবনে আমি দেখি। আমার দেশের চোর এত অভিজ্ঞতা। এইবার চোরের লিডার বলে, শোনো নতুন চোর, শেষরা চোর, শোনো, আমার এমন অভিজ্ঞতা, অন্ধকারে আমি যাকে দেখি দিনেও তাকে চিনতে পাই। চোর বলতেছে, অন্ধকারে যারে দেখে দিনেও তাকে সে চিনতে পায়। কথা বুঝছেন? এইবার যেই লোকটা বলল বাঘের মতো আওয়াজ দিতে পারে, সেই লোকটা প্রথমে
যেই লোকটা বলো হাতে ছুরি দেখিয়েছে সেই লোকটা ভাই দ্বিতীয় নম্বরে চোরের লিডার। যেই লোকটা বলছিল যে আমি দিনে দেখলে আমি রাতে অন্ধকারে যেই মানুষটাকে দেখি দিনে চিনতে পাই সেই 3 নম্বরে। তারা রওনা দিল। আল্লাহর ওলি নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন ভাই আপনারা দাঁড়ান আমাকে নেন। তারা বলল না তুমি পারবা না, তুমি পারবা না, তোমাকে আমরা নেব না, নিলে ধরা পড়বো, তুমি নতুন চোর। বাইতুল মাল চুরি করতে সাহস লাগে ভাই, বুকের পাটা লাগে ব্যাংক চুরি করতে। কি লাগে? কথা বলি না, বুকের পাটা লাগে, সাহস লাগে। তুমি নতুন চোর, তুমি পারবা না, তোমার পক্ষে সম্ভব না। তিনি বলেন বন্ধুরা ভাইরা আমার শোনো, তোমাদের অভিজ্ঞতার চেয়ে আমার অভিজ্ঞতা বেশি। যদি কোনদিন তোমরা ধরা পড়ো, এই দেশের বাদশার সাথে আমার সুসম্পর্ক, পুলিশ প্রধানের সাথে আমার একটা সম্পর্ক আছে ভাই, সেনাবাহিনীর প্রধান যিনি তার সাথে আমার সম্পর্ক, যদি ধরা পড়ো তাহলে আমি তোমাদেরকে ছোটাতে পারবো। এইবার লিডার বলল ভাই পাইছি বন্ধুনি, তোমাকে আর আমরা ছাড়বো? পাইছি, এই ধরনের চোর আমরা দরকার। আমরা তো ভাই মাঝে মাঝে ধরা পড়ে যাই, তুমি যদি থাকো তাহলে চুরি আমাদের সুবিধা হবে। কি হবে কথা বলেন? আচ্ছা নুরউদ্দিন জঙ্গি কি চোর না দেশের বাদশা? কথা বলেন। বাদশা বলেন এত বড় সাহস, আমার দেশের চোর আমাকে নিয়ে আবার যাচ্ছে, দেখি তারা কি করে। চোররা আল্লাহর ওলি নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে পিছনে নিয়ে রওনা দিল। এইবার বাইতুল মালের গেটে গিয়ে যে লোকটা বলেছিল বাঘের মতো আওয়াজ দিতে পারে, বন্ধুরা আমার সে বাঘের মতো আওয়াজ দিয়েছে। চোররা চোরের আওয়াজের ভয়ে, দারওয়ান প্রাণের ভয়ে আওয়াজ শুনে, বাঘের আওয়াজ শুনে জানের ভয়ে সব কিছু ছেড়ে পালাইছে। পালাইবেন না? এখানে যদি বাঘ হয় আপনারা থাকবেন? বাঘ তো দূরের কথা, যদি একটা সাপ আসে তাহলে থাকবেন। যদি একটা সাপ দেখা যায় থাকবেন নি ভাই? আরে ভাই একটা তেলচূড়া, তেলাপোকা যদি আসে, আমাদের চিরুনি ভাষায় তেলচূড়া কি কই আমরা? তেলচূড়া। আর শুদ্ধ ভাষায় কি বলে? তেলাপোকা। মানুষ তেলচূড়া দেখলে বলে ওরে বাবারে, আর আমি যুগ দেখলে ডরাই। কি দেখলে? যুগ দেখলে ডরাই, এইভাবে লড়া দিতে আসলে সমাজে আছে এই যুগ। তেলাপোকা, সামান্য পোকা দেখে যদি মানুষ ভয় পায়। চোর বাঘের মতো আওয়াজ দিল, দারওয়ান প্রাণের ভয়ে পালিয়ে গেল। এইবার দ্বিতীয় নম্বর যে ব্যক্তি ছুরি দিয়ে তালা কেটে গেটের মধ্যে প্রবেশ করলেন, বাইতুল মালে প্রবেশ করলেন। এইবার চোরের সর্দার বলল ও ছোট চোর তুমিও তাদের সাথে যাও। কাকে বলতেছে? আল্লাহর ওলিকে, তাদের সাথে যাও, আমি এখানে দাঁড়াবো, দেখি কে আসে কে যায়। দিনে আমাকে চিনতে হবে, কারণ তাকে দেখা মাত্রই আমি লুকাতে হবে। এইবার তিনি গেলেন। যাওয়ার পরে যেই লোকটা বাঘের মতো আওয়াজ দিছে গিয়ে কি করলো, মাশাআল্লাহ বাইতুল মাল খুলে দেখে টাকা আর টাকা, পাহাড় পরিমাণ টাকা। এইবার চোর ছোট ছোট নোট দেখে 100 টাকা বা 50 টাকার নোটগুলা দেখে মাত্র 2000 টাকা চুরি করলো। চুরি করার পরে বলল নতুন চোর অর্থাৎ আল্লাহর ওলিকে বলল যে এ নতুন চোর আর লাগবে না, 2000 টাকা আমাদের চলবেই। আমাদের এক একজনের ভাগ্যে 500 টাকারা চলবে। কত টাকা? কত টাকা? 500 টাকা করে চলবে, এর বেশি চুরি করা যাবে না। বাদশা বললেন কেন? এখানে তো টাকার অভাব নাই, এক কাজ করি, এই যে বস্তা দেখা যাচ্ছে আমরা ভরি, বস্তায় সব টাকা ভরি, প্রয়োজনে সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে পাঠাবো, আমেরিকায় বাড়ি করবো, লন্ডনে বাড়ি করবো, কানাডায় বাড়ি কিনবো, মালয়েশিয়া আমরা ভ্রমণ করতে যাব, সিঙ্গাপুরে আমরা পিকনিক করব। আমার দেশের এমপি যদি এই সুযোগ পায় ভাই কি অবস্থা হবে বলেন তো? এইবার চোররা বলে না, এটা সম্ভব হবে না। আমরা যেই দেশে বসবাস করি, আমাদের বাদশা নুরউদ্দিন জঙ্গি সে একজন আল্লাহর ওলি, সে ইনসাফের সাথে কথা বলে, রাষ্ট্র পরিচালনা করে।
আমাদের বাদশা ইনসাফে ইনসাফ, বাদশার ইনসাফ আছে বিদায় আমরা আমাদের বাদশার বাইতুল মাল চুরি করতে পারি। এই শোনো, আমরাও চোর, এই দেশের চুরি করব ইনসাফের সাথে। কথা বলেন, চোর চুরি করবে কিভাবে? ইনসাফের সাথে। কার টাকা চুরি করব? জনগণের টাকা। আল্লাহর ওলি দরুদি জঙ্গি নতুন চোর পরিচয়ে যিনি আছেন সাথে তাদের সাথে, তিনি বললেন, ভাই তাহলে চুরি করতে আসেন কেন? বলে, যেই টাকা চুরি করতে চলবে এই টাকার জন্য বাদশা আমাদেরকে শাস্তি দিবে না, আমরা ইনসাফের সাথে চুরি করব, জনগণের হক মেরে খাবো না। তাহলে ঠিক আছে। বাদশা মনে মনে ভাবে, আহারে আমার তো চোর টাকা তো ইনসাফ ছিল। সুবহানাল্লাহ বলে। এবার বলে, ভাই আপনারা সারা জীবন চুরি করবেন? বাদশা বললেন, আমি কাজ করি, এক দুইটা বান্ডিল আমি একটু নিয়ে নেই, তাহলে আমার, আমি তো ছোট ছোট নতুন, আর কোনদিন চুরি করা লাগবে না। এইবার চোরের লিডার বলল, খবরদার, হাত কেটে ফেলবো, কার টাকা চুরি করব আমি না। হাত কেটে ফেলবো, জনগণের টাকা। তোমার চোখে বাজে না? নুরুদ্দিন জঙ্গি আমাদের দেশের বাদশা অনেক কষ্ট করে জনগণের টাকা রিজার্ভ করেছে, এই টাকা চুরি করা যাবে? আল্লাহর ওলি বলে, চোরটাও দিকে আমার দেশে চোর ডাকাত সব। মাশাআল্লাহ, তিনি খুশি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? কথা বলেন না, খুশি হয়ে গেলেন। এইবার চুরি করা শেষ। ফজরের নামাজের পরে চতুর্দিকে পছাড় হয়ে গেল, বাইতুল মাল চুরি হয়ে গেছে। খবরদার! আল্লাহর ওলি নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে অর্থমন্ত্রী বললেন, স্যার সর্বনাশ হয়ে গেছে, প্রেসিডেন্ট মহোদয় আমাদের বাইতুল মাল চুরি হয়ে গেছে। বাদশা জানে কি জানে না? প্রেসিডেন্ট জানে কি জানে না? কথা বলেন, জানেন তো? তিনি বলে, রাখো, আগে ঈদের নামাজ হবে, জামাত পড়াবো, তারপরে চুরির বিচার হবে। আগে কি করব? আগের দেশের প্রেসিডেন্ট ঈদের জামাত পড়াতেন। কি ঈদের জামাত পড়াতেন? যিনি প্রেসিডেন্ট, সমাজে যিনি বিচার করেন, বিচারি, সে মসজিদে ইমামতি করত। কিন্তু আমাদের সমাজে ভিন্ন। কথা বলেন, মসজিদের ইমাম সাহেব যদি বিচারে বসে, তাহলে আমরা বলবো, আরে ভাই আপনি কি বুঝেন? মোল্লা মানুষ 10 টাকা লিল্লাহ খায়, আপনি আবার কি বুঝেন? আছে না নাই? কথা বলেন, আছেন। বন্ধুরা আমার, ঈদের জামাত শেষ হয়ে গেল। এইবার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসলো, বাইতুল মাল কে চুরি করেছে? নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বাইতুল মাল গিয়ে দারওয়ানকে বললেন, দারওয়ান আমার বাইতুল মালে যত টাকা আছে গনো, দেখো তো দেখি কত টাকা চুরি হয়েছে। দারওয়ান সাহেব গিয়ে বাইতুল মালের টাকা সব গুনে দেখে মাত্র 2000 টাকা চুরি হয়েছে। কত? এখন কিন্তু কথা বলতে হবে, আনাইলে আপনারা বুঝবেন না। কত হাজার? 2000। মাত্র কয় হাজার? দারওয়ান মনে মনে ভাবলো, 2000 টাকা একটা ব্যাংক চুরি হয়েছে, আর মাত্র 2000, এটা কেমনে হয়? আমি এক কাজ করি, আর একটু আরো 2000 টাকা নিয়ে যাই। এইবার দুর্নীতি দমন কমিশন সবাই আসলো। আসার পরে হিসাব করলো, তারা গুনে দেখে মাত্র 32,000 চুরি হয়েছে। কত? তারা হয় ধর একটা রিজার্ভ ব্যাংক চুরিছে মাত্র 32,000 টাকা, এটা কি কোনো বিষয় হলো? আমরা এক কাজ করি, কয়েকজন তো আইসি, আমরাও 32,000 ঢুকাই। তারাও 32,000 ঢুকালো। ঢুকানোর পরে বাদশাকে গিয়ে বলে, বাদশা চুরি হইছে কি? এটা তেমন না, মাত্র 64,000। কত? বাদশা কয়, সর্বনাশ। এইবার অর্থমন্ত্রীকে পরীক্ষা করে দেখি আমার অর্থমন্ত্রীটা চোর কিনা। অর্থমন্ত্রীটাও কেমন চোর দেখি। এইবার তিনি বাদশা বললেন, না আমি তোমাদের হিসাব মানি না, মাননীয় অর্থমন্ত্রী আপনি নিজে যান, রিজার্ভ ব্যাংকটা দেখেন কেমন অবস্থা, গুনে দেখেন, এদের হিসাব আমার পছন্দ হয় না। অর্থমন্ত্রী যায়, আর সারা জীবন বাজেট, শুধু বাজেটই পেশ করছে, এখন টাকার গ্রান শুনে আর টাকা গনতে গনতে দেখে মাত্র 64,000 চুরি হয়েছে। কত? এটা কি কোনো টাকা হইল? এটা কোনো টাকা? আমিও 64,000 ঢুকাই,
64,000 দোকানের পরে বাদশার কাছে গিয়ে বলল, বাদশা, চুরি সঠিক হয়েছে, চুরি কি হয়েছে, তবে টাকা বেশি না, টাকা মাত্র 1,28,000। কত? মাত্র 1,28,000। বাদশা বললে, সর্বনাশ, এরপরে যদি স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী দেই তাহলে ব্যাংক লুট করে খাবে। বাদশা অর্থমন্ত্রীকে বললেন, অর্থমন্ত্রী মহোদয়, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেন, বিচার হবে সন্ধ্যার আগেই। এই দেশে কোথায় চোর আছে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দেই বলেন যে রাষ্ট্রীয়ভাবে এলান করে দেন, চোর যেখানে আছে চোর ধরে নিয়ে আসেন, বিচার হবে আসরের নামাজের পরে মসজিদের মাঠে। সুবহানাল্লাহ বলি। কোথায় কোথায় বিচার হবে? কিন্তু বন্ধুরা আমার, আমাদের দেশে বিচার হয় কোর্টে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেয়। আছে না নাই? আছে না নাই? কিন্তু ইসলামী শাসন আমলে বিচার হতো কোথায়? মসজিদের মাঠে। সাক্ষী যখন মসজিদের মাঠে যেত, গিয়ে বলতো, আল্লাহ, আমি তোমার ঘরে এসেছি, আমি জীবনে মিথ্যা কথা বলবো না, ওই লোকটা ওই মানুষকে খুন করেছে, সত্য সাক্ষী দিত। কিন্তু এখন টাকার বিনিময়ে সাক্ষী কিনা যায়। খুন, হত্যা, গুম করার পরে মামলা হয় ঠিক, কিন্তু রায় হয় না। মিথ্যা সাক্ষীর কারণে আমাদের আদালতে মানুষের হয়রানি, মানুষের নিপীড়ন, নির্যাতন বাড়ছে কিনা বলেন? কেউ ন্যায় বিচার পায়নি ভাই। কিন্তু লেখা আছে, সদা সত্য কথা বলিব। আছে না নাই? কখনো মিথ্যা কথা বলিব না। কোর্টে যখন সাক্ষী দেওয়া হয়, আছে না, কাঠগড়ে আছে না, আর কি জন্য বলে, আমি তো জীবনে যাই নাই, বলতে পারি না, শুনেছি। এরপরে আমাদের থানায় লেখা আছে, সেবাই পুলিশের ধর্ম। কি আছে? গেলেই বলে আগে হাত মিলান, এটা আমাদের কর্ম। কোন দিকে? টেবুলের নিচে, এই দিক দিয়ে। সিসি ক্যামেরা দেখ, আছে না নাই? জোরে বলেন। একটা মানুষ, গরিব মানুষ, কষ্ট করে একটা মেয়েকে বড় করেছে। এলাকার ক্ষমতাশালী মানুষ চুরি ডাকাতি রাহাজানি করতে করতে শয়তানের দোকায় পড়ে মেয়েটির প্রতি লোভ এনে রেপ করেছে, নির্যাতন করেছে, দর্শন করেছে। কিন্তু সুধী সমাজ তার টাকার পিছে বিক্রি হয়ে থানায়, কোর্টে, আদালতে গিয়ে বলে, আমার এই ভাই, তিনি একজন সৎ মানুষ, তার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। খোদার কসম করে বলি, মাননীয় আদালত, তিনি দর্শন নয়, তিনি দর্শন করতে পারেন না, তিনি জনসেবক এবং নরম দিলের মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, কথা ছিল, নুরুদ্দিন জঙ্গি বিচার কাজ পরিচালনা করা শুরু করলেন। চোর 3 জনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যখন অর্ডার হয়েছে, আজকে আসরের আগেই বাদশার হুকুম, চোর ধরে মসজিদের মাঠে হাজির করতে হবে। আমাদের প্রেসিডেন্ট যদি বলে যে কমলগঞ্জের যে কোনো এক গ্রামের, ওই গ্রামে একটা চোর আছে, 2 ঘন্টার ভিতরে তাকে অ্যারেস্ট করো, পুলিশ চাইলে পারে না? পারে না বলেন? কিন্তু আমরা দেখি আমাদের দেশে ইনসাফ নাই। আজকে উঠে গেছে ভাই, সত্যতা নাই, আজকে আছে মিথ্যার বাজার। এই জন্য টাকা কে পুলিশ বসে থাকে, কোনের আসামি ইচ্ছা মতো সে তার শ্বশুর বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, দাদার বাড়ি, বাজার হাট সব কিছু স্বাধীনভাবে চলাফেরা করে, পুলিশের সাথে চা খায়, আড্ডা দেয়, পুলিশ তাকে দেখে না। আছে না নাই? অসহায় মানুষকে বলে, যদি আসামি এখানে বসে আছে, বলে কি হলো মিয়া, আসামি তো আমরা খুঁজেই পাই না। আছে না নাই? আল্লাহর ওলি ঘোষণা দিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অর্থমন্ত্রী বললেন,
বাদশার হুকুম, আসরের আগেই চোর যারা এই দেশে যারা চুরি করেছে তাদেরকে আনতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গরম হয়ে গেল, তারা আসরের আগেই চোরকে মসজিদের মাঠে 3 জনকে হাজির করলো। কয়জন? কয়জন? এই 3 জন চোর এসে বলে, বাদশা, আমরা একা চুরি করি নাই, আমাদের সাথে আরো একজন মানুষ আছে, চিনতে পারতেছি না। আমাদেরকে একটু সময় দেন, সুযোগ দেন। আমাদের সঙ্গে একটা শেষরা চোর আছে, ওই চোরটাকে আমরা খুঁজে একটু দেখি পাই কিনা। বাদশা মহোদয়, একটু সুযোগ দেন, আমাদের সঙ্গে একটা আছে শেষরা চোর, সে বলছি তো যদি ধরা পড়ে যায় তাহলে আমাকে বাঁচাবে। বাদশা, আমাদের তো কোনো উপায় নাই, গরিব মানুষ, রাত পোহালে ঈদ, আমাদের বাচ্চাদেরকে যদি একটা সামান্য কাপড় না দিই বাদশা, তাহলে বাচ্চাদের সামনে মুখ দেখাবো না, বিবির কাছে মুখ দেখাতে পারবো না, ঈদ উপলক্ষে যদি কিছু বাজার না করি। এই জন্য অসহায় হয়ে আমরা, বাংলাদেশ সরকার নয়, তৎকালীন সময়ে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির দেশের বাইতুল মাল, আমরা সামান্য টাকা চুরি করি, 4 জন মিলে 2000 টাকা। বাদশা 1,28,000 আমরা চুরি করি নাই। বাদশা শোনো, বাদশা মহোদয় শোনেন, আমরা চোর হতে পারি, আমরা ডাকাত হতে পারি, কিন্তু যেই দেশে আপনি আমাদের বাদশা, যেমন একজন আল্লাহর ওলি, তেমন আপনি একজন ন্যায় বিচারী হিসাবে আমরাও চুরি করেছি বিচারের সাথে, ইনসাফের সাথে। সুবহানাল্লাহ। আমরা টাকা চুরি করছি 2000, 1,28,000 চুরি করি নাই। তিনি বললেন, তাহলে বলো তো কিভাবে চুরি করছো? এইবার লোকটা বলল যে, বাদশা মহোদয়, আমি গেইটে গিয়ে মুখে বাঘের মতো আওয়াজ দিছি, দারোয়ান সাহেব চলে গেছে। এরপরে আমরা 4 জন ঢুকে ভিতরে গিয়ে চুরি করছি মাত্র 2000। নতুন চোর বলছিল যে একটু বেশি চুরি করার কথা। আপনি থাকে খুঁজেন, নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি পুলিশকে অর্ডার দেন নতুন চোরকে ধরার জন্য। ওই চোর যদি ধরতে পারেন তাহলে যত অবশিষ্ট যত টাকা চুরি হয়েছে সব টাকা আপনি পাবেন, নাইলে আপনার পক্ষে সম্ভব না। বাদশা আমরা স্বীকার করলাম। এইবার চোরের লিডার বলে, বাদশা, আমার তো অভিজ্ঞতা, রাতে যাকে দেখি দিনে তাকে চিনি। আপনি মাফলার পিছিয়ে মুখ ডেকেছেন, কিন্তু মাফলারের ফাঁকে অর্থাৎ মুখোশের ফাঁকে আপনাকে আমি চিনে ফেলেছি, আপনিও তো আমাদের সাথে চুরি করেছেন। এখন বাসান, যেই দেশের বাদশা চোর, আর আমার সঙ্গী যেই দেশের বাদশা নতুন চোর, আপনি তো বলেছিলেন ধরা পড়লে বাঁচাবেন, আপনি তো বিচারী, আপনিও বাঁচান। সুবহানাল্লাহ বলি। এইবার বাদশা বললেন, অর্থমন্ত্রী শেষ, দুদক শেষ, পিএস শেষ, দারোয়ান শেষ, সবাইকে বললেন চুরি হয়েছে 2000। আমি পরীক্ষা নিলাম, আমার দেশে যদি এই অবস্থা হয় তাহলে তোমাদের দ্বারা আমার জনগণ নিরাপদ থাকবে না, বিদায় তোমাদেরকে আমি বহিষ্কার করলাম। আর এই চোরদেরকে আমি আমার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ বলি। ছোট ছোট চোর যদি ধরা পড়ে ভাই, তাদেরকে যদি আমরা একটু বেশি করে সাহায্য করি, আর চুরি করবে? কথা বলে চুরি করবে? কিন্তু তাদেরকে আমরাও জনগণ সুযোগ পাই যদি একটু গোয়া চুরি করে, আসে না? সুপারির সিজন গেছে, আসে না? কথা বলি না, সুপারির সিজন গেছে ভাই। গোয়া, গোয়া সিলটি ভাষায় গোয়া, এই গোয়া যদি আবার ইন্টারনেটে প্রচার হয় তাহলে আমার সম্পর্কে আবার ফতোয়া তৈরি হয়ে যাবে, হুজুর বলছে গোয়া কথা। কিন্তু না, আমি আমার মিডিয়ার ভাইদেরকে বলছি, এই গোয়া আমাদের প্রচলিত ভাষা সুপারি। কি শুদ্ধ ভাষা? কি সুপারির গাছে চোর চুরি করে না, যদি ধরা পড়ে মারবেন না, বেশি তাদেরকে মারবে না, সে তো ছোট চুরি করে, তাকে একটু বেশি করে দিয়ে দেন আর চুরি করবে। তাকে একটা কাজ দেন, চাকরি দেন, তাকে সবাই মিলে চাঁদা কালেকশন করে ছোট একটা ব্যবসার ব্যবস্থা করে দেন, দেখবেন আর চুরি করবে। বন্ধুরা আমার, আমাদের দেশ চোরের বাজার হয়ে গেছে। যে যে পজিশনে বসে কলমের কোথায় চুরি করে, আবার জনগণের সামনে এসে পবিত্রতার স্লোগান দেয়।
বলে আমরা জনসেবাকে ইবাদত মনে করি, মানুষের কল্যাণে দিনরাত কাজ করি, আর এই দেশের উন্নয়নের জন্য দিনে রাতে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। আছে না নাই? আছে না নাই? এই তোররা তাহাজ্জুদের নামাজের দাবি করে। কোন নামাজের দাবি করে? আমরা জনগণ তো এমন হয়ে গেছে, জনগণ যা পাই তা খায়, পরে কি হবে তা ভাবি না। ভোট আসলে মেম্বার সাহেব যতজন খারাপ হবে, কিছু কিছু জনগণ আছে তারা চিন্তা করে যে আজকে এই বছর যদি প্রার্থী বেশি হয় তাহলে আমাদের প্যাকেট গরম হবে, যে আসবে তার কাছ থেকে নিব, যে আসবে তার কাছ থেকে নেব, যে আসবে তার কাছ থেকে নেব। আমি আমার পৌরসভার কথা বলি, পৌরসভায় আমার দোকান, একটা বাস্তব কথা বলি। এই নির্বাচনের আগে একজন প্রার্থী তিনি 10,000 টাকা নিয়ে একটা ফ্যামিলিতে গিয়েছেন ভোট কেনার জন্য। কিসের জন্য বলেন? কথা বলি না, বাস্তব কথা। আমি তো এলাকার ছেলে, আমার এলাকার কথা আমি বলি। 10,000 টাকা নিয়ে তিনি ভোট কেনার জন্য একটা পরিবারে গেলেন, গিয়ে বললেন, কোরআন শরীফে এই টাকাটা রেখে বললেন, ভাই আপনি আমার চাচা লাগেন, দাদা লাগেন, এই লাগেন, সেই লাগেন, আমি আল্লাহর কালামে উপর 10,000 টাকা রাখলাম, এই টাকাটা আপনি নিয়েন, আর ভাবির ভোট, আপনার ভোট, আমার ভোট, এরপরে চাচির ভোট, চাচার ভোট আপনি আমাকে দিবেন, এই বলে এই টাকাটা নেন। তিনি টাকাটা নিলেন, আল্লাহর কসমকে তিনি বললেন, কোরআনে হাত রেখেছি, টাকাটা নিলাম। তিনি নিলেন 10,000 টাকা। প্রার্থী কিন্তু চালাক ভাই, প্রার্থীও মানে ভোট কিনে তো কিনতে কিন্তু তারা চালাক। প্রার্থী কি করলো? মনে মনে ভাবলো না, ওনাকে পরীক্ষা করতে হবে। তার আরেকজন লোককে কিছুক্ষণ পরে 20,000 টাকা দিয়ে বললো, যা 20,000 টাকা আমি যেভাবে দিছি দেখতো সেই ভোটার সত্যি আমি ভোট কিনতে পারছি কিনা। আরেকজন লোক গিয়ে বললো, ভাই আপনি অমুককে ভোট দেবেন না, আমি অমুক প্রার্থীর লোক এসেছি, আপনাকে 20,000 টাকা দিলাম, আপনি কি আমাকে ভোট দিবেন? কোরআন শরীফে হাত, কোরআন শরীফের উপর থেকে টাকাটা নিয়ে বলে, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ ভাই আমার 6টা ভোট আছে, আপনাকেই দেব। আছে না নাই? আছে না নাই? আবার ওই জনগণ চিল্লায় বলে, মেম্বার আমাকে দেখে না, চেয়ারম্যান আমাকে দেখে না। আছে না নাই? প্রার্থী গিয়ে বললেন যে ভাই একটু আগে 10,000 টাকা দিয়েছিলাম, ওইটাও দেন আর ওইটাও দেন, আপনার ভোট কিনা আমার লাগবে। ভোট কি? আমানত। ভোট কি? ইমানের সাথে সম্পর্ক। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয় সবাইকে বাছাই করে যিনি সৎ, নামাজি, জনগণের কল্যাণে যিনি কাজ করবেন আপনাকে বাছাই করবেন, তাকেই আপনি ভোট দিবেন। খোদার কসম, সামান্য টাকার বিনিময়ে যদি কোন মানুষ তার ঈমান বিক্রি করে, সে রাসূলের উম্মত নয়, সে মুসলমান নয়, মুসলমান নয়, মুসলমান থেকে খারিজ। ঠিক কিনা বলুন? একটু জিকির করো, ইলাম ইলাহা, আর জোরে লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হাজিরিন, আর মাত্র 8টা মিনিট সময় আছে। একটা ঘটনা মনে গেছে, অনেক সময় গিয়েছে, আমি সংক্ষেপ করে নিচ্ছি। আমরা মানুষ এই জগতে মা বাবার মাধ্যমে আমাদের আত্মপ্রকাশ। আমাদের এলাকায় কয়েকজন সন্তান আছে, যদি মা বলে এটা এটা পারে না রে পুত, ওইটা ঠিক না, কয়জন মানে আসেনি ভাই? দুই একজন, ঠিক কিনা? অধিকাংশ মানুষ আছে তারা মাকে চোখ রাঙ্গায়, ধমক দেয়, আছে না? বাবার সামনে চোখ লাল করে, আছে না নাই? আরে ভাই মাইক এক জায়গায় রাখেন না, এক জায়গায় না কেন? প্রথম থেকে এখন পর্যন্ত একই অবস্থা। বন্ধুরা আমার, কথা ছিল আল্লাহর নবী বলেছেন এই জগতে মুসলমানদের জিন্দেগি হবে যখনই সন্ধ্যা আসবে মুসলমান মনে করবে আল্লাহর সাহায্য ছাড়া রাত্রি পাবে না, আর যখন রাত আসবে মুসলমান মনে করবে আল্লাহর সাহায্য ছাড়া আগামী দিন ঘুম থেকে উঠতে পারবে না। রাজি আছি আমরা? রাজি আছি? জোরে বলেন
আমরা যারা রাজি আছি আমরা নিয়ত করব এই আমল করার চেষ্টা করব, ঠিক আছে না? বন্ধুরা আমার, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই জগতের মানুষের জিন্দেগি হওয়া উচিত, এমন ভাবে জিন্দেগি হওয়া উচিত মানুষ যেন তাকে একজন মুসাফির বলে, একজন সাধারণ মানুষ মনে করে। মানুষ যদি একজন মানুষ সাধারণ মনে করে তাহলে এই ক্ষণস্থায়ী জিন্দেগি তার জন্য আখিরাতের ফল এবং সামান জোগাড়ের জিন্দেগি হবে। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বর্ণনা করেন, ওয়াকুজ মিন সিহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। জগতের মানুষ শোনো, তোমার সুস্থ থাকতে, তুমি সুস্থতা কি তোমার কল্যাণে, তুমি অসুস্থ হওয়ার আগে সুযোগ গ্রহণ করো সুস্থতার, তোমার কল্যাণের জন্য। আর তোমার জীবনকে মরণের আগে তোমার কল্যাণে কাজে লাগাও। অর্থাৎ সুস্থ থাকতে তোমার সুস্থতার জীবনকে তুমি উপভোগ করো আল্লাহর কাজে অসুস্থ হওয়ার আগে। আর মরণের আগে তোমার হায়াতের জিন্দেগিকে তুমি নামাজ, রোজা, ইবাদত, বندگিতে কাজে লাগাও। এই কাজে লাগানো যদি লাগাতে পারেন তাহলে আল্লাহর পক্ষ থেকে এই তোমার মৃত্যু হবে তোহফা, মানে হাদিয়া। আল্লাহ নবী বলেছেন হাদিয়া, উপহার। মুমিনদের জন্য মউত কি উপহার, আল্লাহর পক্ষ থেকে উপহার। আর এই উপহারটা হলো একজন ভালোবাসার মানুষকে যে প্রেজেন্ট উপহার দেয়, ভালো জিনিস দেয় না খারাপ দেয়, কথা বলেন। বন্ধুরা আমার, এই হাদিসে এসেছে সুস্থতা উপভোগ করো আল্লাহর ইবাদতে অসুস্থ হওয়ার আগে। বন্ধুরা আমার, এই সুস্থতা বলতে যুবক মানুষ, আমাদের সমাজে দেখি বাচ্চা মানুষ কিডনি বিকল হয়ে গেছে, স্ট্রোক করেছে, কথা বলতে পারে না। অনেক বাচ্চা মানুষ, যুবক মানুষ বোবা আছে, অনেক যুবতী বোবা আছে। বন্ধু, এই সুস্থতা নয়, বরং আমরা যারা যুবক কাল, অর্থাৎ আমার হায়াতের জিন্দেগিতে যেই সময়টা আমার নওজোয়ান সময়ে, ধরা যৌবন সময়ে যেই সময়টা আমি পেয়েছি, এই সময়টা হাদিসের ভাষায় বোঝানো হয়েছে সুস্থকাল বন্ধু। আর বৃদ্ধকালকে বোঝানো হয়েছে অসুস্থকাল। এখন আমি প্রশ্ন রাখি বাবা, আমার এই আজকের মাহফিলের এখানে যে সভাপতি মুরব্বী যারা আছেন, আমি যদি তাদের সাথে প্রতিযোগিতা করি এই মাহফিল থেকে দৌড়ের কে আগে বানুগাছ যেতে পারবে, আমার সভাপতি যারা আছেন, মুরব্বী যারা আছেন, আমার মনে হয় তারা মাধবপুর যেতে যেতে আমি বানুগাছ যাবো, আছে না নাই? সত্য কিনা? সত্য। এই জন্য যুবক, তোমার যৌবনকাল আল্লাহর কাছে একটা নিয়ামত, এই ইবাদতের কাল। আমি আপনাকে, যেহেতু সময় অনেক লম্বা আলোচনা, আসলে একদিকে অন্যদিকে গিয়েছে, এর জন্য বোঝানো যাচ্ছে না। যদি সুযোগ হয় আগামীতে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে আমরা যে যুবক, আমাদের যৌবন কালটা এত নিয়ামত। একজন যুবক যুবতী যদি এশার নামাজ পড়ে, ওযু করে, আল্লাহর জিকিরের মাধ্যমে যদি ঘুমাতে যায়, আমার এই সভাপতি সাহেব সারা রাত জাগ্রত থেকে কোরআন হাদিস তিলাওয়াত করে, রুকু সাজদা দিয়ে আল্লাহর জিকির করে যত সওয়াব অর্জন করবেন, একজন যুবক যুবতী এশার নামাজ পড়ে ওযুর সাথে যদি ঘুমায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আবার ফজরের আগে ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ ধরতে পারে, বৃদ্ধ মানুষের সারা রাতের ইবাদত যৌবনকালের একটা ইসলামী ঘুমের সমান। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা আমার, একজন যুবক যুবতী আল্লাহর জমিনে আল্লাহর সন্তুষ্টির জন্য যখনই সাজদায় যায়, সাজদায় গিয়ে যখন বলেন সুবহানা রাব্বিয়াল আলা, জমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রাব্বুল আলামিন আমার বুকে
আমার বুকে যে যুবক যুবতী সাজদা দিয়েছে আল্লাহ, ওই যুবক যুবতীর ভার, মাথার ভার আমি জমিন আর সহ্য করতে পারতেছি না মাবুদ, মেহেরবানি করে এই যুবক যুবতীর মাথাটা আমার বুক থেকে তোলেন, আর এই সাজদার বিনিময়ে তার জিন্দগিকে কল্যাণের জিন্দগি বানিয়ে দেন, তার মা বাবা দাদা দাদি সবাইকে মাফ করে দেন। আমরা যুবকরা নামাজে বেশি যাইনি ভাই, আমরা ইসলাম পরিপন্থী। যুবতীকে যদি, যুবক বোনকে যদি বলেন বড় ভাই হিসাবে, বলে বোন আপনি আজকে একটু, এই আমার বোন এটা পারে না, এই যে কি কৃষ্ণ, এরপরে আরো কি এই যে ড্রেস বার হইছে না ঈদের সময়, ভাড়া না এক একটা কি বলেন না আপনারা, আমি তো বলি পাকি টাকি ডাল আছে না, পাকি আর কি কিরণ মালা আছে না ড্রেস, বলে বোন এই ড্রেসগুলা যদি পড়ো তাহলে আল্লাহর নবী বেজার হবে, আল্লাহ আপনাকে জাহান্নামী বানাবেন আমার বোন, আমি তোমার ভাই অনুরোধ করি বোন তোর হাতে ধরি এই ড্রেসটা পরিতে। সে বলবে ভাই আমি দাদি হইছি, আমি মাত্র জোয়ান হইছি, এখন যদি না পড়ি বড় হইলে পড়মু। বোরকা পরে বুড়ার সময়, বিয়ের পরে, বুড়া হওয়ার পরে, এখন তো বিয়ের পরে ভাবি ডিজাইন ধরে, বাইকে দেখায় না, দেখায় দেওরকে, আসে না নাই, শুধু সমাজকে দেখায়, সব আমরা উল্টা। কি আমার বাসায় বলি উফতা, আমরা কি উফতা, সব আমরা উফতা। ইসলামের যত কাজ আছে সব আমরা উল্টাটা বুঝি। বন্ধুরা আমার, আমরা যুবক যারা এখন আমরা নামাজ পড়ি না, মানে দুই এটা লাগবে না, একটু বড় হলে পড়বো। হাজিরিন আমার সময় শেষ, একটি কথা বলি, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম কে বলছেন? দুনিয়ার জগতের মানুষেরা সবাই তোমরা ক্ষতিগ্রস্তের মুখাপেক্ষী, তোমাদের ক্ষয় হবে, এখানে তোমরা চিরস্থায়ী নয়। শুধু এই লোকজন ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করে, যারা ঈমান এনেছে, যারা সালেহিনদের উত্তরাধিকারী অনুসরণ করেছে চলাদের, তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। আজকে আমরা অনেক যুবক আছি, চুল কাটি বিভিন্ন ডিজাইনে, আছে না, দাড়ি রাখি টাইম দিয়ে 2 সপ্তাহ 3 সপ্তাহ, আছে না কথা বলেন, এটা তো যৌবন লাগছে, একটু করে নেই, পরে রাখুন। অনেক এমপি মন্ত্রী আছেন, তাদেরকে যদি প্রশ্ন করেন, বলে ভাই আপনি রাখেন না কেন দাড়ি, বলে আমি যদি দাড়ি রাখি তাহলে আমার এমপি তো চলে যাবে, আছে না নাই, আর একটু বয়স হোক তারপরে রাখবো, আছে না নাই। কিন্তু ভাই মাদ্রাসায় যদি কোনো ছাত্র পড়ে, সেখানে ফতোয়া সবার চলে, এই তুই মাদ্রাসায় পড়িস কেন শেভ করস, তুই মাদ্রাসায় পড়স তুই কেন পেন পড়স, তুই কেন ডিজাইন করবে, তোর পকেটে চলবে না। এটা করলে বলো হুজুর মাদ্রাসা ছাত্রকে বলবো, এই তুমি যে পেন পরো এটা কি যাইস, আর নিজে যে পেন পরে কোনটার নিচে এটার কুস, আসেনি ভাই বন্ধুরা। আবার তাই আমরা চেষ্টা করব যতটুকু জানি আমরা বাও হওয়ার জন্য। আমার ভাষায় বলি উফতা উফতা উফতামি ছেড়ে সোজা বাওয়ে আসবো, বাওয়ে, ঠিক আছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, গভীর রাত মাদুর তোরা ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকে জামে মসজিদ মাঠে কোরআন এবং হাদিস থেকে যতটুকু আলোচনা করলাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার বিবেক বলছে অসংখ্য গণিত ভুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, যতটুকু ভুল হয়েছে আপনার মায়ার বান্দাদের শ্রবণ শক্তি থেকে মুছে ফেলুন।
আর সমস্ত ভুল থেকে আমাকে মাফ করে দেন। আর যত সহিহ শুদ্ধ হাদিয়াটুকু আপনার দরবারে কবুল হয়েছে, লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে ওই সোনার টুকরা জমিনে মদিনাতুল মুনাওয়ারায় আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ পর্দার আড়াল থেকে আল্লাহ আমার যত মা বোনরা হাত বাড়িয়েছেন প্রত্যেকের মা বাবার পরিচয় দিয়ে দে মদিনা তৈবায় আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে পৌঁছে দিন। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের উসিলায় আমরা যারা হাত তুলেছি তোমার দরবারে, আমাদের জিন্দেগির দিকে যদি একটু লক্ষ্য করি আল্লাহ, আজকের পূর্বে বোঝ হওয়ার পর থেকে আমরা কেমনে অতিবাহিত করেছি যদি একটা বার চিন্তা করি, রাব্বুল আলামিন মনের মধ্যে উত্তর এসে যায় আমাদের হায়াতের জিন্দেগির দ্বারা আমরা জাহান্নামী ছাড়া আর কিছু না গো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বলের সাগরে পড়ে গুনার বোঝা মাথায় নিয়েছি, গুনার বোঝা অর্জন করেছি গো আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ করি, আজকে দেখতে পাচ্ছি অনেক মুরব্বী বাবা, অনেক নওজোয়ান ভাই, আয় আল্লাহ আরামের ঘুম ছেড়ে অনেক মায়ের মানুষ এখানে বসে আছেন। এই মানুষদের উসিলায় রাব্বুল আলামিন পর্দার আড়াল থেকে যত মা বোন হাত বাড়িয়েছেন প্রত্যেকের উসিলায় আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। সমস্ত জিন্দেগির গুনাহ থেকে আমাদেরকে মুক্ত করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম এই মাহফিলের উসিলায় আমাদের দাদার বংশ থেকে, দাদের বংশ থেকে, আমাদের নানার বংশ থেকে, নানির বংশ থেকে যত মানুষ কবরে প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে মাবুদ আমার শ্বশুর আল্লাহ তোমার হুকুমে দুনিয়ার জিন্দেগি ত্যাগ করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবরকে জান্নাতের বাগ বানিয়ে দিন আল্লাহ। তোমার বান্দা নেক রুহানি আমাদের প্রতি খুশ করে দেন রাব্বুল আলামিন। এই মাহফিলে অনেক মাহানা মানুষ হাত বাড়িয়েছেন আল্লাহ। আমি জানি না অনেক মানুষ বাবা হারা, আমিও জানি না অনেক মানুষ থাকতে পারে যার মা নাই বাবা নাই। রাব্বুল আলামিন এতিমদেরকে মাফ করে দেন আল্লাহ, তাদের উসিলায় তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগ বানিয়ে দিন রাব্বুল আলামিন। আমার মতো যাদের মা বাবা হায়াতে বাকি, হায়াতে বরকত দিন আল্লাহ। আমার বাবার হাড়ের লোক ধরা পড়েছে রাব্বুল আলামিন, তোমার কুদরত চিকিৎসা দ্বারা আল্লাহ হাড়ের সমস্ত সমস্যাকে সমাধান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, কিছুদিন ধরে মাইকে কথা বলতে পারি না, মন মানে না আল্লাহ, মনটা বাসায় বাড়িতে পড়ে থাকে আল্লাহ। আমাদেরকে বাবা হারা বানাইও না আল্লাহ রাব্বুল আলামিন। এই মজলিসে যারা মা বাবার সাথে বেয়াদবি করেছেন, আমার বিশ্বাস আলোচনা শোনার পরে প্রত্যেকের হৃদয়ে মা বাবার প্রতি প্রেম জাগেছে আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকটি সন্তানকে মা বাবার জন্য নিয়ামত হিসাবে কবুল করেন রাব্বুল আলামিন। এই জগতে কোনো মাকে, কোনো বাবাকে, কোনো সন্তানের দ্বারা সমাজে লাঞ্ছিত করিও না আল্লাহ। আল্লাহ আমাদের ভুলের ধারা আমাদের মা বাবাকে সমানে লাঞ্ছিত করিও না আল্লাহ। তোমার দরবারে অপরাধী বানাইও না আল্লাহ রাব্বুল আলামিন। করোনার মহামারীর আক্রমণে আমাদের সমাজের চিত্র আল্লাহ পাল্টে গেছে আল্লাহ। অনেক মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে হাউতাস অশান্তির মধ্যে আছে গো আল্লাহ। আল্লাহ, যেই মানুষটা দিন 1000 টাকা আয় করত, এই মানুষটা দিন 200 টাকা আয় করতে পারে না আল্লাহ। অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে পথে, অনেক গাড়ি চালক শ্রমিকজীবী মানুষ আল্লাহ গাড়ি চালায় কিন্তু আয়ে ধরে না আল্লাহ। মসজিদের মাহফিল আল্লাহ, মসজিদের উসিলায়, উলামায়ে কেরামদের উসিলায় এই সমস্যায় যারা পড়েছেন আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, তুমি আমাদের সাহায্যদাতা আল্লাহ। মানুষের ঋণের বোঝা বাড়তেছে আল্লাহ, আয়ের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ। শান্তির পরিবেশ, আয়ের রাস্তা, বরকতের রাস্তা আমাদের জন্য আবার ফিরিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। পরিশেষে বলতে চাই,
সমস্ত জিন্দেগির গুনাহ থেকে মুক্ত করে, ঋণের বোঝা থেকে মুক্ত করে, ঘরে বাইরে আমাদেরকে শান্তির জিন্দেগি দান করে। আমাদের দুনিয়ার জিন্দেগি যেদিন শেষ হবে আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের দিদার দিয়ে শয়তানের দুঃখা থেকে মুক্ত করে আমাদের জবান দিয়ে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।